হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা দুজন চলে এসেছি একটা নতুন নতুন ভিডিও ভিডিও। নিয়ে। বন্ধুরা, সম্প্রতি তো আপনারা জানেন বাংলাদেশে কি কালকে ঘটনা ঘটেছে এই কদিন। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমরা এটিএন বাংলা নিউজ থেকে, ধ্বংসস্তূপে নাকি শেখ মুজিবুর রহমানের বাড়ি, স্বৈরাচারের আস্তানা এদেশে থাকবে না বলে হুঁশিয়ারি। ধানমন্ডির যে বাড়িটা সেটা নাকি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে আমরা যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে ভাঙচুর হচ্ছে এই সংক্রান্ত। আজকের যে ভিডিওটা ওখানে নাকি দেখাচ্ছে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলুন কি ঘটনা ঘটেছে সেই সেটা ঘটনাটা দেখে নিই। দেখে নিই। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতার প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতভর ছাত্র জনতার বিক্ষোভের পর দিনেও এক্সকেভেটর দিয়ে ভবনের অর্ধেকাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এ সময় স্বৈরাচারী আওয়ামী লীগ, স্বৈরশাসক হাসিনা এবং মুজিববাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। সতর্ক করেন স্বৈরাচারের আস্তানা এদেশে থাকবে না। তবে সকালে প্রশাসনের উপস্থিতি দেখা যায়নি। রিপোর্ট আদিন সজীবের, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। নির্ঘুম রাত পেরিয়ে দিনের শুরু ধানমন্ডির ৩২ নম্বরে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের দাম্ভিকতা আর শেখ হাসিনার বক্তৃতার ঘোষণাই কাল হলো ইতিহাসের আলোচিত শেখ মুজিবুর রহমানের এই বাড়িটির। বছরের পর বছর তো বটেই, জুলাই বিপ্লবের পরও রাত বিরাতে যে নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মীরা, সেটাও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মহিলাটা আসলে কি বলবো, ন্যূনতম যদি কিছু থাকতো লজ্জা শরম, তাহলে হচ্ছে গিয়ে উনি আগে জনগণের কাছে ক্ষমা চাইতো। ওনার তো এইভাবে বক্তব্যটা দেওয়া উচিত হয় না। হাজার হাজার ছাত্র এখনো পঙ্গু অন্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষকে গুম করেছে, এখনো কত মানুষ আমাদের কোথায় আছে কেউ জানে না। আমাদের একজন শহীদ ভাইয়ের রক্তের বিনিময় চাইতে কি বঙ্গবন্ধুর বাড়ির দাম বেশি? স্বৈরাচারী আওয়ামী লীগের কর্মসূচি, হাসিনার ভাষণ, টেলিফোনে কথোপকথনে বিক্ষুব্ধ হয়েই মূলত অভ্যুত্থানের ৬ মাস পর এমন ক্ষোভের বহিঃপ্রকাশ নানা বয়সের শ্রেণী পেশার মানুষের। কেউ কেউ আবার বাসার বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নেন, কারো কারো হাতে দেখা যায় লাইব্রেরির বিভিন্ন বইও। কত হাজার ছেলেমেয়ে জীবন দেশে কতগুলো পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আছে, তাদের জন্য কি তাদের কথা চিন্তা করে না তারা, যে তারা দেশ স্বাধীন করছে কি জন্য? শেখ হাসিনা এই দশা করছে বাংলাদেশের, নাইলে তো এই দশা হইতো না জীবনও। উনি যদি ছাইরা দিত, অন্য দল আইতো, সুন্দরভাবে দেশ চলতো। তাদের কর্মের ফল না, তারা যে স্বৈরাচারের আস্তানা করছে, হাজার হাজার ছাত্র জনতা মেরে ফেলছে। তাদের বার্তা পরিষ্কার, স্বাধীন বাংলাদেশে ছাত্র নাগরিকদের নির্মমভাবে হত্যার জন্য ন্যূনতম অনুতপ্ত বোধ যাদের নেই, তাদের এদেশে রাজনীতি করার অধিকারও নেই। এতক্ষণ হওয়ার পরেও যে অনুতপ্ত হওয়ার বদলে আরো ঔদ্ধত্য প্রদর্শন, সেটার প্রতিবাদ, এটা বলতে পারেন পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। পৃথিবীর বিভিন্ন জায়গায় জালিম সরকার এসছে, ফ্যাসিবাদ সরকার এসছে, তারা কিন্তু সেগুলোকে সংরক্ষণ করেছে। আগামীতে আর কেউ যেন দেশে স্বৈরশাসক হাসিনার মতো দুঃশাসনের দুঃসাহস না করে, এই ক্ষোভ তার যেমন উদাহরণ, তেমনি জনসাধারণের সতর্ক বার্তা বলেও জানান বিক্ষুব্ধরা। আজকে যে পরিস্থিতি হয়েছে, এটা আসলে আমাদের কাম্য না। আমরা চাই না আসলে কাউকে এরকম ক্ষতি করে হাট করার জন্য। দেখেন, সে করছে, সে পাইতেছে। যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তারাও যদি এরকম স্বৈরাচারী পথ অবলম্বন করে, তাহলে দেশের জনগণ তাদেরকেও ছাড়বে না। এই ইতিহাসটা যেন দেখে তারা শিক্ষা নিয়ে যেন তারা আসে আমাদের সামনে। ক্ষমতাটা যে আসলে চিরস্থায়ী না, ওইটা যেন তারা ভাইবে চিন্তা একটা সঠিক সিদ্ধান্ত নেয়। জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাস পরে ছাত্র জনতার এমন ক্ষোভ নিয়ে কারো কারো মনে প্রশ্ন জাগলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব পক্ষের বারবার এক কাতারে সামিল থাকার প্রমাণ হিসেবেও দেখছেন অনেকে। জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকার পতনের পর এই ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এর ঠিক ৬ মাস পর আবারও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হলো, আরো বড় পরিসরে। অনেকে মনে করছেন গণহারে ছাত্র জনতাকে হত্যা এবং ২২,০০০-এরও বেশি মানুষকে আহত পঙ্গু করার দায় যাদের কাঁধে, তারা কোথায় অনুতপ্ত হবেন তা না হয়ে ওই হঠকারী দাম্ভিকতার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জনগণের কাছে ফিরে আসার যে চেষ্টা, সেজন্যই আজকের এই পরিণতি। এর জন্য তারা শেখ হাসিনা সহ দলের নীতি নির্ধারকদেরকেই দুষছেন। আদিন সজীব, এটিএন বাংলা, ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা।
দেখলাম বন্ধুরা, যেটা এনাদের বক্তব্য সেটা হচ্ছে শেখ হাসিনার যে বক্তব্য তাকে ঘিরেই কিন্তু মেন ঝামেলাটা। মানে এদের মধ্যে অনেকেই এদের বক্তব্য হচ্ছে আমাদের এইসব ভাঙচুর করে আমাদের কোনো লাভ নেই, কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছে এত মানুষ পঙ্গু হয়ে গেছে, এত মানুষ এখনো হসপিটালে ভর্তি, সে সম্বন্ধে কিছু না বলে উনি ওনার ক্ষমতার দখলের ব্যাপার বলছে, সেটাই উনি হয়তো অত্যাচার করেছে ওনাদের কথা অনুযায়ী, যে স্বৈরাচারিক শাসক আমরা চাই না। উনি মানে ওরা বাংলাদেশ চাইছে একটা মানে ওই যেটা কি বলে ওটাকে, ভোটের মাধ্যমে জিতে কোনো সরকার নির্বাচিত গণতান্ত্রিক উপায় আসুক, কেউ গায়ের জোর খাটিয়ে যদি বাংলাদেশে আসতে যায় তাদেরকে কিন্তু তারা অ্যালাউ করবে না। এটাই ছিল আজকের বিষয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা তো ব্যাচেলার পয়েন্টের নাটক আনতেই থাকছি, পরবর্তীকালে আরও এপিসোড আসবে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।